This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সাম্প্রতিকতম পরিস্থিতি পহেলগাঁও ছাড়া এই মুহূর্তের আলোচনার কেন্দ্রবিন্দুতে অন্য খুব একটা কিছু নেই আমরা জানি, কিন্তু 7 দিন পার হয়ে গেছে, এক সপ্তাহ পার হয়ে গেছে। এই প্রশ্ন আমরা বারবার তুলছি, আবারও তুলবো। এক সপ্তাহ পার এখনো পহেলগাঁওয়ের হত্যাকারীরা অধরা কেন? কেন তাদের ধরা যায়নি? দক্ষিণ কাশ্মীরের পাহাড় জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। ঘন জঙ্গল আর পাহাড়ি রাস্তায় বারবার স্থান পরিবর্তন জঙ্গিদের, এমনটা সেনা সূত্রে দাবি। হত্যাকাণ্ডের পর দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার হাপাতনার এলাকার জঙ্গলে জঙ্গিরা পালিয়ে যায়। সেনা অভিযানের জেরে হাপাতনার থেকে জঙ্গলের পথে ত্রালের দিকে সরে যায় জঙ্গিরা। নানা গতিবিধি সূত্র মারফত আমরা জানতে পারছি, কিন্তু এখনো পর্যন্ত অধরা কেন? আমার সহকর্মী শ্রীধর মণ্ডল সেই দিন থেকে কাশ্মীর উপত্যকায় পড়ে রয়েছেন আমার সহকর্মীরা। আমি শ্রীধরের কাছ থেকে আজ সকালের এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট কি? নানা গতিবিধি জঙ্গিদের জানা গিয়েছে ঠিকই, কিভাবে অপারেশন, যেটুকু যা জানানোর দরকার, যেটুকু এই মুহূর্তে না জানালেই নয়, প্লিজ সেগুলো একটু জানতে চাইবো। কি পরিস্থিতি? দেখো, 22শে এপ্রিল থেকে আজকে 29শে এপ্রিল 7 দিন কেটে গেছে। পহেলগাম হত্যাকাণ্ডের যারা আততায়ী, যে জঙ্গিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরিভাবে যুক্ত, তাদের কিন্তু এখনো নাগাল পেল না সেনা পুলিশ। ক্রমাগত গোটা উপত্যকা জুড়ে সেনা পুলিশের কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন চলছে। বিভিন্ন জায়গায় তারা অপারেশন চালাচ্ছেন। ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের বাড়িতে বাড়িতে অপারেশন চলছে যাতে কোনো সূত্র পাওয়া যায়, কিন্তু এখন পর্যন্ত অধরা। যেটা সেনা সূত্র থেকে জানা যাচ্ছে, ঘটনার দিন যে বৈশ্বরণ উপত্যকায় গুলি চালিয়ে তারা হাপতনারে পালিয়ে যায়। হাপতনার কোথায়? সেই ঘোড়াওয়ালা পনিওয়ালা আদিল শাহের বাড়ি যেখানে, সেখানেই হচ্ছে হাপতনার। অর্থাৎ হাপতনার আদিল শাহের বাড়ি যে ইয়েদের যার জঙ্গিদের হাতে যিনি নিহত হয়েছিলেন, সেই এলাকাটা পাহাড়ি পথে বৈশ্বনাথ উপত্যকা থেকে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পায়ে হেঁটে পৌঁছানো যায়, এবং সেই পথেই জঙ্গলের পথে তারা হাপতনার এসে পৌঁছায়, এবং সেখান থেকে তারা সরে যায় ত্রালের দিকে। ত্রাল থেকে তারা চলে যায় কুলগাঁওর দিকে, এবং তারপর কোকেরনাগের দিকে। এমনটাই এখন পর্যন্ত এই গতিবিধিটা পাওয়া যাচ্ছে। এবং দক্ষিণ কাশ্মীরের এই অনন্তনাগ, অবন্তিপোরা এই জেলাগুলোর মধ্যে তারা ঘোরাফেরা করছে, এটুকু তারা নিশ্চিত, এবং দক্ষিণ কাশ্মীরের বাইরে তারা যেতে পারেনি। এবং এখান থেকেই কোথাও করা হচ্ছে ওই দলে থাকা আদিল ঠক্কর, যার বাড়ি ত্রালে, তার যে নিজস্ব নেটওয়ার্ক ওই এলাকায় রয়েছে, সেই নেটওয়ার্ককে ব্যবহার করেই বিভিন্ন গ্রামে আশ্রয় নেওয়া বা গ্রাম থেকে খাবার জোগাড়ের চেষ্টা তারা চালাচ্ছে। এবং এই লুকিয়ে থাকার ক্ষেত্রে এই গ্রামে তাদের যে সিম্প্যাথাইজাররা রয়েছে, তাদের যে ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা রয়েছে, তাদের ব্যবহার করা হচ্ছে। আর সেখানে দাঁড়িয়েই একদিকে যেমন ক্যাসো অর্থাৎ সার্চ অপারেশন চলছে, অন্যদিকে এই গ্রামগুলোতে নজরদারি চলছে যাতে কেউ কোনোভাবে এই জঙ্গিদের, জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের খাবার পৌঁছে না দেয়, খবর পৌঁছে না দেয়। কিন্তু তারপরও এই 4 জন এখনো অধরা থাকায় সেটা অবশ্যই কোথাও কিন্তু সেনা পুলিশ দুপক্ষের কাছেই যথেষ্ট অস্বস্তির একটা জায়গা তৈরি হয়েছে। কারণ 7 দিন কেটে যাওয়ার পরেও তাদের নাগাল পাওয়া যায়নি। যদিও সেনার একটি সূত্র দাবি করছে কুলগাঁওয়ে তারা একদম সামনাসামনি চলে এসেছিল, খানিকক্ষণের গুলির লড়াইও চলে, কিন্তু তারপরেও ধরা যায়নি। এবং সেই উদ্দেশ্যেই কিন্তু কুলগাঁও, ত্রাল, কোকেরনাগ এই যে আমি তোমায় একটু থামালাম, তুমি আমার সঙ্গে থাকো। যে পরিস্থিতি এই মুহূর্তে তুমি জানাচ্ছ, নিঃসন্দেহে তা তো আরো উদ্বেগ বাড়াচ্ছে। আমরা আশার আলো দেখছি, ওই রে অফ হোপ আমরা যেটাকে বলি সেটা জারি রয়েছে। কিন্তু তুমিও আরো একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের পাঠিয়েছিলে, একটা খবর আমাদের পাঠিয়েছিলে। এই মুহূর্তে দর্শকদের আমি সেটা দেখাতে চাইবো। পিসিআরকে বলবো একবার দেখাতে দর্শকদের। পহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য আমার সহকর্মী শ্রীধর মণ্ডল পাঠিয়েছেন। জঙ্গি হামলায় পাক যোগ আরো স্পষ্ট হচ্ছে। হামলাকারী জঙ্গি হাসিম মুসা পাক সেনার প্রাক্তন প্যারা কমান্ডো। বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই তথ্য। এই মুহূর্তে জঙ্গি মুসা লস্করি তৈবার সক্রিয় সদস্য। কমান্ডো ট্রেনিং থাকার কারণেই ভয়সরন হামলার দায়িত্ব দেওয়া হয় মুসাকে। আর কি কি কারণে দায়িত্ব দেওয়া হয়েছিল মুসাকে, আর কোন কোন ভাবে তারা ব্লুপ্রিন্ট তৈরি করেছিল, আর কোন কোন ভাবে তারা এই অপারেশনের জন্য প্রস্তুতি নিয়েছিল, জানবো। আমার সহকর্মী শ্রীধর আমার সঙ্গে রয়েছেন। শ্রীধর, গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমার কাছ থেকে আমরা পেয়েছি, আমরা দর্শকদের জানালাম। আর কি কি সূত্র মারফত জানা যাচ্ছে তাদের গতিবিধি, তাদের ব্লুপ্রিন্ট সংক্রান্ত?
দেখো, ভারতীয় গোয়েন্দারা আততায়ীদের ইতিমধ্যেই চিহ্নিত করেছেন এবং তার মধ্যে 3 জন পাকিস্তানি নাগরিক রয়েছে, সেটাও চিহ্নিত করা গেছে। এবং এই 3 জনের মধ্যে একজন হচ্ছেন হাসিম মুসা ওরফে সুলেমান, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং এই সুলেমান প্রাক্তন পাক সেনা, পাক প্যারাট্রুপার, যিনি কমান্ডো ট্রেনিং ছিল এবং তার পরবর্তীতে সে লস্কর ক্যাম্পে যোগ দেয়, এমনটাই ভারতীয় গোয়েন্দাদের দাবি। এটা নতুন নয়, এর আগেও বিভিন্ন ধরনের এই ধরনের জঙ্গি হামলার ক্ষেত্রে দেখা গেছে সরাসরি পাক সেনার যোগ রয়েছে, অর্থাৎ যারা জঙ্গি হিসেবে এসছে তার মধ্যে পাক সেনা সরাসরি যুক্ত, এরকম ঘটনা দেখা গেছে। পাক সেনার আই কার্ড পর্যন্ত পাওয়া গেছে এর আগে একাধিক এই ধরনের জঙ্গি হামলার ঘটনায়, এবং সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে এখানে, এমনটাই মনে করছেন গোয়েন্দারা। এবং হাসিম মুসা পাক সেনা বাহিনীর সদস্য ছিলেন এবং তার এই কমান্ডো ট্রেনিংয়ের কারণে তাকেই নেতৃত্ব দিতে দেওয়া হয় এই দলটাকে, এমনটাই মনে করা হচ্ছে। এবং তারা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ঢোকে এবং স্থানীয় যে তাদের যে লস্কর যে অপারেটিভরা রয়েছে এই আদিল ঠক্করের মতো, তাদের সঙ্গে নিয়ে এই অপারেশনটা চালানো হয়। এবং সেখান থেকে একটা বিষয় স্পষ্ট, পাকিস্তান যতই অস্বীকার করুক না কেন, সরাসরি পাক সেনা যোগ পাওয়া যাচ্ছে এবং আইএসআই যোগ কিন্তু গোটা যে ব্লুপ্রিন্ট এই হত্যাকাণ্ডের সঙ্গে পাওয়া যাচ্ছে। অর্থাৎ পাকিস্তান নিজেদের দায় ঝেড়ে ফেলার চেষ্টা করলেও পরপর যে প্রমাণ ভারতের হাতে উঠে আসছে সেখান থেকে স্পষ্ট যে খালি এটা জঙ্গি সংগঠনের নয়, তার পেছনে সরাসরি পাক সরকারের মদতে এই হত্যা। সিজার, তুমি তো ওই এলাকায় রয়েছো, সিজার তুমি তো ওই এলাকায় রয়েছো, তুমি তো ওইখানকার ভৌগোলিক অবস্থান এবং সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলছো। একটা বিষয় বলো সিজার, এই যে পাকিস্তান যোগ, পাক যোগ, এই যে জঙ্গিরা যারা সন্ত্রাসমূলক এই ধরনের কার্যকলাপ করছেন, শোনা যাচ্ছে স্থানীয় কিছু মানুষজন তারা নাকি তাদেরকে এই কাজগুলো করতে সাহায্য করে, তাদের চিহ্নিত করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস বলে মনে হয়। কি জানা যাচ্ছে এই বিষয়টা? একদমই, দেখো, আম কাশ্মীরি মানুষ এর সঙ্গে যুক্ত নয়, কিন্তু যে কোনো জঙ্গি সংগঠন বা যে কোনো এই ধরনের মিলিট্যান্ট অর্গানাইজেশন তাদের কিন্তু কিছুটা সাপোর্ট বেস থাকে, যেটা আমি তোমাকে বলছিলাম দক্ষিণ কাশ্মীরে লস্কর হোক বা টিআরএফ হোক, তো এই ধরনের যে সংগঠনগুলো তাদের একটা সাপোর্ট বেস রয়েছে। কারণ কাশ্মীর উপত্যকার বুকে এই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ এবং অবন্তিপোরা, ত্রাল, এই চত্বরটাকেই কিন্তু বলা হয় যে এই মিলিটেন্সির আতুর ঘর, এবং এখান থেকেই বুরহান ওয়ানি থেকে শুরু করে একাধিক শীর্ষ জঙ্গি নেতাদের জন্ম এখান থেকেই। এবং সেই কারণে এই জায়গায় তাদের একটা সাপোর্ট বেস আছে এবং সেই সাপোর্ট বেসের মধ্যে কিছু লোক সেখানে এই ধরনের কার্যকলাপকে সমর্থন করছেন এবং কোথাও না কোথাও স্থানীয় একটা সাহায্য ছাড়া এই অপারেশন এক্সিকিউট করা সম্ভব নয়। একেবারে সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করা যাবে, অ্যাড্রেস করা গিয়েছে আশা করি, তুমি যেরকমটা আমাদের জানিয়েছো। কিন্তু সেই মতন পরিস্থিতি কতটা, কি পদক্ষেপ তারা করবেন বিশেষজ্ঞরা, সেদিকে আমাদের অবশ্যই নজর। সিজার, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো। আমার সহকর্মী সিজার মন্ডল সেখানে রয়েছে, প্রত্যেকটা মুহূর্তে সেখান থেকে আমরা আপডেট নিচ্ছি এবং আপনাদের সামনে সবার আগে তুলে ধরছি, তার কারণ আমরা জবাব চাই। প্রত্যাঘাতের আশঙ্কায় ভুগছেন খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটার পর একটা আপডেট দেবো আপনাদের। বিগ ব্রেক অ্যাট 9 AM হামলা করবেই ভারতীয় সেনা, মন্তব্য পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফের। পাকিস্তান জুড়ে হাই অ্যালার্ট জারি রয়েছে, সেনাবাহিনীকেও চূড়ান্ত সতর্ক করা হয়েছে বলে মন্তব্য করেছেন খ্বাজা আসিফ। হামলার হাত থেকে রেহাই পেতে বন্ধু দেশগুলোর শরণাপন্ন হয়েছে পাকিস্তান। আর কি কি করবে পাকিস্তান, এমনটাই জানাচ্ছেন। কি কি বিষয় এখনো পর্যন্ত জানা যাচ্ছে আমি কিছুটা ওয়ান লাইনার করে আপনাদের বললাম, বিস্তারিত বলবেন আমার সহকর্মী সুজয় পাল। সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুজয়। একেবারে শুভজিৎ, দেখো, এই পেহেলগাঁও এই জঙ্গি হামলার পর ভারত যেভাবে রিয়াক্ট করেছে এবং প্রধানমন্ত্রী যা বলেছেন তাতে প্রথম থেকেই পাকিস্তান প্রশাসন এবং পাকিস্তানের নাগরিকদের ঘুম মেরেছে, তারা ভয়ে রীতিমতো কাঁপছে। আর সেই কাঁপুনি কিন্তু এবার সরাসরি ধরা পড়লো পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যে। পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন যে ভারত প্রত্যাঘাত করবেই, এই পরিস্থিতিতে ভারত প্রত্যাঘাত করবেই, এবং ভারত যাতে প্রত্যাঘাত না করে তাই পাকিস্তান তাদের বন্ধু দেশগুলির কাছে গিয়ে কিন্তু তাদের কার্যত পায়ে পড়ে গিয়েছে। তাদের পায়ে পড়ে গিয়ে এটাই বোঝাতে চেষ্টা করছে যে সেই বন্ধু দেশগুলো যাতে ভারতের সঙ্গে কথা বলে, তাদেরকে বোঝায় যাতে কোনোভাবে ভারত প্রত্যাঘাত না করে। এবং সেই কারণেই যেটা তিনিও জানিয়েছেন যে গোটা পাকিস্তান জুড়ে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে, সেনা প্রস্তুত রয়েছে। কিন্তু তারপরেও একটা বিষয় স্পষ্ট, তা এই প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্য বা বলা চলে বিফাস মন্তব্য যখন সামনে চলে আসে, সংবাদ মাধ্যমে চলে আসে, তার ফলে একটা বিষয় স্পষ্ট যে ভয়ে কতটা সিটিয়ে রয়েছে পাকিস্তান প্রশাসন। তারা সেই কারণেই কিন্তু এই তাদের আশঙ্কা, তাদের ভয়, তাদের চিন্তা, তাদের উদ্বেগ ধরে রাখতে পারছে না, সেটা সামনে চলে আসছে। অর্থাৎ ভারতের তরফ থেকে যেভাবে রিয়াক্ট করা হয়েছে প্রধানমন্ত্রী, ভারতীয় সেনা যেভাবে একের পর এক প্রস্তুতি, ভারতীয় 3 বাহিনী যেভাবে একের পর এক তাদের প্রস্তুতি সামনে আনছে, মহড়া সামনে আনছে, যেভাবে রণসজ্জা দেখা যাচ্ছে
বিভিন্ন ক্ষেত্রে, সেই ছবিগুলি যখন ভারতের দিক থেকে যাচ্ছে তখন সেই কারণেই কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীর এই ধরনের মন্তব্য, যা এক প্রকার স্পষ্ট যে পাকিস্তান কতটা ভয়ে কাঁপছে এই মুহূর্তে ভারতের থেকে প্রত্যাঘাত, বা ভারত যদি আঘাত করে তারা যে এবারও হারবে বা তাদের যে অবস্থা কি হতে পারে, কতটা চরম, কতটা পরিস্থিতি তাদের খারাপ হতে পারে, সেই জায়গা সে একটা আন্দাজ, সে একটা আঁচ তারা পেয়ে গিয়েছেন এবং আঁচ পেয়ে তারা চাইছেন যতটা সম্ভব ঝাঁজ বাড়ানোর, কিন্তু সেই ঝাঁজে ভারতের ন্যূনতম হাসিটুকু হয় না, সেটা আরো একবার সেনারা জানিয়ে দিয়েছে। সুজয়, ধন্যবাদ।